আজকে রাতে নো রুটি নো ভাত। ঠান্ডা জাঁকিয়ে পড়ে গেছে, এই শীতের সেকেন্ড ইনিংসও শুরু হয়ে গেছে। সো আজকে ভাবলাম গরমা গরম চাউমিন খাবো। হ্যাঁ, বাঙালি স্টাইল। আজকে বহুদিন পর আমরা মিয়া বিবি রাতের ডিনারটা একসঙ্গে করব। আর এমনই কপাল যে কোনো সবজিও নেই যে একটু ভেজ চাউমিন বানাবো, তাই অগত্যা পেঁয়াজ রসুন আর ওই কাঁচা লঙ্কাকে সঙ্গী করেই আজকে চাউমিনটা বানালাম। ছোটোবেলায় দেখতাম যে আমার বন্ধুরা টিফিনে কিন্তু বেশিরভাগ দিন এই চাউমিন আনতো, ভেজ চাউমিন, যেটা আলু পেঁয়াজ আর শীতকাল যদি হতো তাহলে সেখানে গাজর ফুলকপি এগুলোও থাকতো। আমার মা কিন্তু কোনো দিন আমাকে টিফিনে চাউমিন দিত না, কিন্তু আমার খুব ইচ্ছে করতো যে মাও যেন আমাকে একদিন চাউমিন দেয়। আচ্ছা, এই রেসিপিটা আবার বলার মতন কিন্তু সেরকম কিছু নয়, তাই আর বলছি না, দেখতে থাকো। কেন কি ঘরে ঘরে এই রেসিপিটা কিন্তু সবাই বানায়। আমি অল্প অল্প করে চাউমিনগুলো দিয়ে নাড়তে থাকছি, কেন কি একসাথে আমি মেশাতে ভীষণ অসুবিধা হয়, তাই আমি একটু একটু করে চাউমিন দিচ্ছি আর মেশাচ্ছি, তাতে কালারটা সবারই গায়ে খুব ভালো লেগে যায়। আর যেহেতু টমেটো ছিল না বা একটু ঝাল মিষ্টি করবো, তার জন্য 2 প্যাকেট সস দিয়েছি, ওই 2 টাকা দামের যে সসগুলো পাওয়া যায় না, সেই সসগুলো। আর জানো তো, আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি নর্মাল আলু পেঁয়াজ দিয়ে যেরকম ফ্লেভারটা হয় সেটায় যদি একটু মিট মশলা অ্যাড করা হয়, তাহলে তার গন্ধটাও একদম আলাদা হবে আর একটু স্পাইসিও খেতে লাগবে। খেতে যাই হোক না কেন, কালারটা দেখেই মন খুশ হয়ে গেছে, আর গন্ধটাও খুব ভালো বেরোচ্ছিল। 2টো ডিম ছিল, তাই 2টো ডিমও দিয়েছি। যেহেতু ভেজিটেবলস আমি সেরকম কিছুই অ্যাড করতে পারিনি, তাই ডিমই দিয়েছিলাম। মাঝে মাঝে তো ইচ্ছে করে বলো যে রাতটা একটু অন্য কিছু খাই, অথচ হোটেল বা রেস্টুরেন্টের খাবার খেতেও ইচ্ছা করে না। তখন একটু মনে হয় যে একটু নুডলস বা একটু পাস্তা হলে মন্দ হতো না বলো। আমার ইচ্ছে ছিল একটা চিকেন পকোড়া নিয়ে এসে সেই পকোড়াটাকে টুকরো টুকরো করে এটার সঙ্গে মিশিয়ে দিতে, কিন্তু বাইরে এত ঠান্ডা তাই দোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছিল। আমার মিয়া এটা খেয়ে বলল, আর কত ভালো হবে এর থেকে। আচ্ছা দর্শক, এটা মানে কি আমার প্রশংসা